بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفر وقال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز محترم हज़रत उलमाए कराम मुरब्बियाने इज़ाम ও আমার মুসলমান ভাই সাহেবা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সারা পৃথিবীর মানুষকে দুইটা জিনিস দ্বারা সৃষ্টি করেছে। একটা হয়েছে আমার আপনাদের দেহ বলি, যাকে আমরা শরীর বলি। অপরটা হয়েছে আমার আপনাদের আত্মা, যাকে আমরা রূহ বলি। আমার আপনাদের দেহ বলিটা মাটির তৈরি, সুতরাং
মাটি থেকে যা কিছু উৎপাদন হয় এটা আমার আপনাদের দেহবলির করা। মাটি থেকে চাল উৎপাদন হয় দেহবলির করা। মাটি থেকে গম উৎপাদন হয় দেহবলির করা। মাটি থেকে আলু উৎপাদন হয়, মাটি থেকে আম, আনারস, কাঁঠাল, লিচু, আপেল ইত্যাদি উৎপাদন হয়। এগুলা আমার আপনাদের দেহবলির করা। আমার আপনার দেহবলিতে যদি কোনো অসুস্থতা দেখা দেয়, আমরা ডাক্তার সাহেবের নিকট যাই, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে, চাই ট্যাবলেট লেখক আর চাই ক্যাপসুলই লেখক আর চাই ফাইলে লেখক, সবগুলা ওষুধই মাটির থেকে যেই জিনিস উৎপাদন তার তৈরি। সত্য না মিথ্যা? ভাইরা আমার, আমি আপনি কি আসলে দেহবলি দ্বারাতে মানুষ না আত্মার দ্বারাতে মানুষ? আলহামদুলিল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী বাড়ি একজন ইন্তেকাল করছে, মেনে নিন। মহল্লায় যখন খবর ছড়ায় পড়ছে, সবাই দৌড়ায় গেছে। যিনি ইন্তেকাল করেছে তার নাম আব্দুল্লাহ। যা বলে আব্দুল্লাহ কথা, ওই তো ওই রুম চাদর দিয়া ঢাকনা দিয়ে ফেলে রেখেছে। যদি ওই আব্দুল্লাহ হয়, মারা গেল কি? ওই তো আব্দুল্লাহ মারা গেল কি? তাহলে দেখা যায় এটা আব্দুল্লাহ না, এটা চলে গেছে, যেটাকে আত্মা বলা হয়। আর আমার খুব গভীরভাবে চিন্তা করি, আমি আপনি ব্যবসা করি দেহবলির খোরাকের জন্য, আমি আপনার চাকরি করি দেহবলির খোরাকের জন্য, আমি আপনি বিদেশ যাই দেহবলির খোরাকের জন্য, চাষাবাদ করি দেহবলির খোরাকের জন্য, বিল্ডিং বানাই দেহবলির শান্তির জন্য, ইলেকট্রিসিটি ব্যবহার করি দেহবলির শান্তির জন্য, এয়ার কন্ডিশন ব্যবহার করি দেহবলির শান্তির জন্য, সোফা ব্যবহার করি দেহবলির শান্তির জন্য। সত্য না মিথ্যা? আমি আপনি আসলে যার দ্বারাতে মানুষ, যাকে আত্মা বলা হয়, কোনোদিন কি চিন্তা করেছি সে কি খায়, তার খোরাকটা কি, সে কোন জিনিস দ্বারাতে শান্তি পায়? ভাইরা আমার আপনার দেহবলি আম খায়, কাঁঠাল খায়, লিচু খায়, আপেল খায়, তরমুজ খায়, বাঙ্গি খায়। যেহেতু এটা মাটির তৈরি, মাটি থেকে যা কিছু উৎপাদন তার করা। আমার আপনার আত্মা, আমার আপনার রব কোরমা খায় না, পোলাও খায় না, বিরিয়ানি খায় না, তরমুজ খায় না, বাঙ্গি খায় না, শশা খায় না। আমার আপনার আত্মার খোরাক হলো 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়া। আমার আপনার আত্মার খোরাক হলো রমজান শরীফের রোজা রাখা। আমার আপনার আত্মার খোরাক হলো বেশি বেশি নফল রোজা রাখা। আমার আপনার আত্মার খোরাক হলো যাকাত ফরজ হলে যাকাত আদা করা। আমার আপনার আত্মার খোরাক হলো দ্বীনের রাস্তায় বেশি বেশি সাদাকা করা। আমার আপনার আত্মার খোরাক হলো হজ করা।
আমার আপনার আত্মার পড়া করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, আমার আপনার আত্মার পড়া করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আমার আপনার আত্মার পড়া হলো। ও গভীর রাত্রে উঠিয়া কন কন ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, আমার আপনার আত্মার পড়া হলো। ও 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে অন্ধকার রুমে বসিয়া তুমি আর মাওলা আর কেউ নাই ডাকা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে ডাকি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন জিকির গো ভাই! তিরমিজি শরীফের হাদিস উলামায়ে কেরাম আছেন قال رسول الله صلى الله عليه وسلم من صبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة। আল্লাহ ও আমার মা বোনেরা, আল্লাহ আমি 2-4টা আমলের কথা বলতে চেষ্টা করব। আল্লাহ সবাই আমরা নামাজের মুসল্লায় বসে যাই, আমি বলে নাই ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই কোন মুসলমান নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি লাভ? আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের পরে যদি আপনি 100 বার সুবহানাল্লাহ পড়েন, মাগরিবের পরে যদি আপনি 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 হজের সওয়াব আমার আপনার আমলনামায় লেখা যাবে। হজ ব্যাপার সহজ ব্যাপার না, 100 হজের সওয়াব। আল্লাহ ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে আমাদের খুব মূল্যবান সময় নষ্ট হবে নাকি? রাজি আছি ইনশাআল্লাহ। সবাইকে মৃত্যু পর্যন্ত এই আমলটা করার তৌফিক দিয়ে দাও। ও আমার
حمد الله مئة بالعذاب ومئة بالعشي كان كمن حمل مئة فرس في سبيل الله الله আমি বলি না ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর হাবিব আল্লাহ কদর আমরা আল্লাহর হাবিবের করি না আল্লাহু আকবার জঙ্গলার বাঘ কদর করছে বনের হরিণী কদর করছে আল্লাহ হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি বহু বড় জলিলুল কদর সাহাবী তিনি শিকারের মধ্যে খুব পারদর্শী ছিলেন তিনি জঙ্গলায় শিকার করতে গিয়ে হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যায় দেখেন একটা বাঘ একটা হরিণকে ধরছে শিকার করতেছে বাঘ হরিণকে খাবে হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হামলা করে বাঘ থেকে হরিণটাকে ছুটায়া দিয়েছে ইনি খুব সাহসী ছিলেন বারামার সঙ্গে সঙ্গে বাঘ বলতেছে আল্লাহ পাক আমার রিজিক দিয়েছে এই জঙ্গলা পশু জানোয়ারকে আমি আমার রিজিকের জন্য হরিণ ধরলাম তুমি কেন এটা আমার থেকে ছুটায়া আমার রিজিকের মধ্যে আমাকে কষ্ট দিচ্ছ কে বলতেছে এটা বাঘ সালমান ইবনে আকওয়া অবাক হয়ে চিৎকার করতে আরম্ভ করেছে যে কি ব্যাপার ও বাঘও তো কথা বলতেছে সুবহানাল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে বাঘে তো আমি কথা বলতেছি তুমি এটাতে অবাক এবং আশ্চর্য হয়েছ তার থেকে বড় আশ্চর্যের কথা আমি ঘোষণা দিচ্ছি তোমাকে ও আল্লাহর হাবিব যিনি নবী আখিরুজ জামান যিনি তাজদারে মদিনা যিনি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসছে আমি তোমাকে বলি অতি শীঘ্রই দোয়া যা ইসলাম কবুল করো সুবহানাল্লাহ সালমান ইবনে আকওয়া শিকার বাদ দিয়া দৌড়া যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাড়ান হুজুর এরকম শিকারে গিয়েছিলাম বাঘ জঙ্গলার বাঘ আমাকে পাঠায় জঙ্গলার বাঘ তার জবান খুলে আমাকে বলছে আপনি নবী আখিরুজ জামান আপনি খাতামুন নবিয়্যিন আপনার পরে আর কোন নবী আসবে না আপনি সত্য নবী হাবিব আপনি আমাকে কালেমা পড়াইবার জন্য আমি মুসলমান হওয়ার জন্য বাঘে আমাকে বলে দিয়েছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বাড়ান আল্লাহর হাবিব হাত বাড়ায় দিল ও সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাত মিলায়া পড়ে লা আমি বলি নাই আল্লাহর হাবিব বলে যে কোন মুসলমান রে ও ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নেয়া যদি 100 বার পড়ে
হাতে নেয়া যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমি বলিলাম ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই কোন মুসলমান নারী ফজরের নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ কি লাভ? 100 যুদ্ধের ঘোড়া, 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদ সহ, শুধু ঘোড়া নয়, মুজাহিদ সহ যুদ্ধের সামান সহ আল্লাহর রাস্তায় পাঠায়া দিলে যেই সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা যাবে। আমার যুদ্ধের ঘোড়া আমরা যেগুলি দেখি এগুলা না, যুদ্ধের ঘোড়া বুখারী শরীফের হাদিস, মুহাদ্দিসিন কেরাম আছে, যুদ্ধের ঘোড়াকে তাজবীর করতে হয় অনেক দাম। বাংলাদেশ সরকার ভারত থেকে গত কয়েক বছর আগে পুলিশদের জন্য কিছু ঘোড়া খরিদ করে এনেছে। এক একটা ঘোড়ার মূল্য 10 লক্ষ টাকা। মুজাহিদ বাদ দিবে আপনি 100 ঘোড়া, আল্লাহু আকবার। আপনি যদি 100 বার ফজরের নামাজের পরে আলহামদুলিল্লাহ পড়ে, আপনি যদি মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 যুদ্ধের ঘোড়া, এক একটা ঘোড়ার মূল্য 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 110 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, তার থেকে বেশি সওয়াব আমার আপনার আমলনামায় লেখা যাবে। রাজি আছে? ওমান কাব্বার আল্লাহ মিয়াতান বিল আযাব ওয়া মিয়াতান বিল আসি। আমি বলিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন মুসলমান নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়ে যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোর দিয়ে সবাই পড়ি আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ও আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নেয়া যদি 100 বার পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি লাভ? ফজরের পরে যদি আপনি 100 বার আল্লাহু আকবার পড়েন, মাগরিবের পরে যদি আপনি 100 বার আল্লাহু আকবার পড়েন, ওই দিন যেই দিন আপনি ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছেন, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছেন, ওই দিন সারা বিশ্বে, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা বলছি না, আমি আপনাদের এশিয়া মহাদেশের কথা বলছি না, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জনুব পর্যন্ত যত আল্লাহর নেককার বান্দা যত নেক আমল করেছে, যত নেক আমল করেছে, চাই আমলকারী ব্যক্তি মক্কা শরীফ বসে আমল করো, চাই আমলকারী ব্যক্তি মদিনা শরীফ বসে আমল করো, চাই আমলকারী ব্যক্তি বাইতুল মুকাদ্দাস বসে আমল করো। যে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার বলেছেন, যে মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার বলেছেন, তার নেকির আমলনামা সারা পৃথিবীর সবার নেকের আমলনামা থেকে বেশি হবে। রাজি আছি? আল্লাহ তুমি আমাদের
সবাইকে তৌফিক দিয়ে দাও। ভাইরা আমার, ও মুমিন ভাইরা, মুমিনের ঈমানের দ্বারাতে শিরিক মুক্ত ঈমানের দ্বারা তাদের দেহবলিতে ঈমানের নূর চলে আসে। ও নামাজি বান্দা, রিয়া ছাড়া নামাজের দ্বারা তাদের দেহবলিতে নামাজের নূর চলে আসে। ও রোজা রাখার দ্বারা, ও যে রোজার ভিতরে আল্লাহ এখলাসের রোজা, এমন রোজা দ্বারা দেহবলিতে রোজার নূর চলে আসে। ও হজের দ্বারা দেহবলিতে হজের নূর চলে আসে। আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা দেহবলিতে কোরআন শরীফের নূর চলে আসে। দরুদ শরীফ বেশি বেশি পড়ার দ্বারা দেহবলিতে দরুদ শরীফের নূর চলে আসে। সুন্নাতের উপরে আমলের দ্বারা দেহবলিতে সুন্নাতের নূর চলে আসে। আল্লাহ তাহাজ্জুদের দ্বারাতে দেহবলির ভিতরে তাহাজ্জুদের নূর চলে আসে। আল্লাহ ভাইরা, ও জাকিরিন ভাইরা, যারা জিকির করে, ও জিকিরের দ্বারা দেহবলির ভিতরে জিকিরের নূর চলে আসে। যেই দেহবলির ভিতরে ঈমানের নূর, যেই দেহবলির ভিতরে নামাজের নূর, যেই দেহবলির ভিতরে রোজার নূর, যেই দেহবলির ভিতরে দান সাদাকা খায়রাতের নূর, যেই দেহবলির ভিতরে তাহাজ্জুদের নূর, যেই দেহবলির ভিতরে দুরূদ শরীফের নূর, যেই দেহবলির ভিতরে কোরআন শরীফ তিলাওয়াতের নূর, যেই দেহবলির ভিতরে মারিফাতের নূর, এমন দেহবলি দুনিয়ার আগুন নয়, ও দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন যদি মেলে রাখা হয় জাহান্নামের শক্তি হবে না ওই দেহবলির একটা পশম জ্বালানো। বিশ্বাস হয়নি আপনার? আর আমার দেহবলির নূরে জাহান্নামের আগুন নূর হয়েছে। আল্লাহ আল্লাহ। ওসমান ফারুক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওসমান ফারুক, এই সমস্ত বুজুর্গদের নাম ইয়াদ করলো ইমাম তাজা। আল্লাহ, কি নাম? ওসমান ফারুক। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব যিনি, কত উঁচা দরজা। তিনি নিজের দেশের থেকে 300-400 মাইল দূরে এক দেশে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে, সঙ্গে খাদেম আছে। এমন এক দেশে গেছে যেই দেশের অধিকাংশ মানুষ অগ্নি পূজায়। হুজুর যায় দেখে বিরাট বড় এক আগুনের কুণ্ডলী, তার চতুর্দিকে হাজার হাজার অগ্নি পূজারীরা তপ করতেছে, সিজদা দিচ্ছে। হুজুর আগুনের কুণ্ডলী থেকে সামান্য দূরে অবস্থান করল। তাদেরকে বলল, আমরা তো পাক করতে হবে, আগুনের প্রয়োজন। তাদেরকে বললে এখানে তো আগুনের সাগর দেখা যায়, তাদের থেকে একটু আগুন নিয়ে আসে। তাদের যা বলে, আমরা অনেক দূরের থেকে এসেছি, আমাদের একটু আগুনের প্রয়োজন, একটু আগুন দেয়। তারা বলে, হুজুর এটা দেওয়ার মতো আগুন না, এটা আমাদের দেবতা। দেখেন না, আমরা এটার উপাসনা করি, হুজুর এটা শতে শত বৎসর জ্বালায় রাখা হয়েছে, এটা দেওয়ার মতো আগুন না। খাদেম যায় হযরত ওসমান ফারুককে বলে,
নিষেধ করে দিয়েছে, এটা বলে এদের দেবতা, এটারে এরা উপাসনা করি, দেবে না। ওসমান হারুনি বলে চলো আমি সহ যাই। এখন ওসমান হারুনি সহ আসলে আইসা বলেন আমরা বহু দূরের থেকে এসেছি, একটু আগুন চাই না। আগুন তো এটা এমন একটা দ্রব্য দিলে কমে না, তোমরা আগুন দিতে কেন নিষেধ করলাম? তারা বলে হুজুর এটা তো দেওয়ার মতো আগুন না, এটা আমরা শতে শতে বৎসর জ্বালায় রাখছি, দেখেন না চতুর্দিকে তাপ চলছে, সিজদা চলছে, এটাকে আমরা উপাসনা করি। হযরত ওসমান হারুনি বলেন তোমরা কেন এটাকে উপাসনা করো? তারা বলল হুজুর তাহলে এই আগুনে আর আমাদেরকে জ্বালাবে না। হযরত ওসমান হারুনি বলেন আল্লাহ পাকের বিধান, যে কোনো বান্দা বানলে ও গায়রুল্লাহকে উপাসনা করবে, সিজদা দেবে, আল্লাহ পাক এই আগুনের দ্বারা তাদেরকে বেশি জ্বালাবে। হযরত ওসমান হারুনি এখন ওয়াজের ভিতরে আসিয়া বলে বহু দূরের থেকে তোমাদের জন্য একটা নিয়ামত নিয়ে এসেছে, ও তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অগ্নিপূজারী হাজার হাজার শত শত লোক, এরা বলে হুজুর এই কলেমা পড়লে কি লাভ হবে? হযরত ওসমান হারুনি বলে উঠলেন এই কলেমা পড়লে আর তোদেরকে আগুনে জ্বালাইবে না। তারা বলে অগ্নিপূজারীরা হুজুর এই কলেমা পড়লে আগুনে জ্বালাবে না? হযরত ওসমান হারুনি বলে হ্যাঁ, এই কলেমা পড়লে আগুনে জ্বালাইবে না। তারা বলেন অগ্নিপূজারীরা হুজুর একটু বুঝা শুইনা বলেন এই কলেমা পড়লে আগুনে জ্বালাবে না। হযরত ওসমান হারুনি বলেন আমি বুঝা শুইনাই বলতেছি এই কলেমা পড়লে আগুনে জ্বালাবে না। তারা তৃতীয়বার বলেন হুজুর বুঝ করে বলেন, বুঝ করে বলেন এই কলেমা পড়লে আগুনে জ্বালাবে না। হযরত ওসমান হারুনি বলেন আমি বুঝ করেই বলেছি এই কলেমা পড়লে আগুনে জ্বালাবে না। তারা বলে হুজুর আপনি কত বছর এই কলেমা পড়তেছেন? হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনুমানিক ৫৫ বছর। কত হলে তো হুজুর আপনার বহু কোটি ছাড়ায়া গেছে এই কলেমা পড়ছেন যে, আপনাকে তো আগুনে স্পর্শ করার কোনো প্রশ্নেই ওঠে না। হুজুর আমরা মুখের কথা বিশ্বাস করিলাম, আমরা বাস্তবতার বিশ্বাসে হুজুর আপনি যদি আমাদের এই শতে শতে বৎসরের জ্বালানো আগুনের সাগরে ঢুকে যান, আমরা যদি স্বচক্ষে দেখতে পাই আপনি আগুনের সাগরে ঢুকে গিয়েছেন, ও আপনাকে আগুন স্পর্শ করে না। হুজুর আমরা যে এখানে হাজার হাজার অগ্নিপূজারী আছি তা নয়, আমাদের দেশটাই অধিকাংশ অগ্নিপূজারীর দেশ। আমরা ওয়াদা করলাম আপনি যদি আমাদের আগুনের সাগরে ঢুকে যান আর আমরা যদি চোখে দেখতে পাই আপনাকে আগুন স্পর্শ করে না, হুজুর ওয়াদা করলাম আমরা লক্ষ লক্ষ অগ্নিপূজারী আপনার হাতে হাত দিয়া পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কথা বলার সঙ্গে
সঙ্গে ও হযরত উসমান হারুনি খাদেমকে বলে উঠল, এ খাদেম, আমার ব্যাগে জায়নামাজ আছে, জায়নামাজটা আমার হাতে উঠা দাও। খাদেম জায়নামাজ হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গাল হাত মোবারকে উঠায় দিল। হযরত উসমান হারুনি জায়নামাজ হাতে নিয়ে পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া يميت وهو على كل شيء قدير. হযরত উসমান হারুনি এই কালেমা শরীফ পড়িয়া তাদের আগুনের সাগরে ঢুকে গেল। तल चकरा गया मैं खाक में हर सुधारम के खाता तो किया है चश्म सारम लम लम उसको दस्तूरोगा আল্লাহর আকাশ দিল মোরা চেকা সাদিলার আলো চেকা সাদিলার আলো খোদা মরা সদা চেকা সাদিলার বরাবর হযরত উসমান হারুনি ও আগুনের সাগরে ডুইকা কেবলামুখী হইয়া জায়নামাজ বিছায়া, জায়নামাজ বিছায়া আগুনের সাগরে নামাজ শুরু করে দিল। বিশ্বাস হয়নি আপনার? আগুনের সাগরে নামাজ শুরু তেলাওয়াত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তেলাওয়াত। আল্লাহ, হাজার হাজার অগ্নি পূজারী চতুর্দিকে তারা অবাক হয়ে দৌড়তে আরম্ভ করল। কেহ গ্রামে দৌড়ায়, কেহ পাড়ায় দৌড়ায়, কেহ মহল্লায় দৌড়ায়, কেহ বাজারে দৌড়ায়, কেহ শহরে দৌড়ায়, কেহ শহর তলিতে দৌড়ায়। কে কোথায় তোরা তামসা দেখে যা, কে কোথায় তোরা তামসা দেখে যা, ও মদিনাওয়ালার তামসা দেখে যা। ও কালেমাওয়ালার তামসা দেখে যা, ও আল্লাহওয়ালার তামসা দেখে যা। কে কোথায় ভাই আমার হাজার হাজার লক্ষ লক্ষ অগ্নি
হুদারি ও আগুনের সাগরের চতুর্দিকে দাঁড়া গেল। হযরত ওসমান হারুনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায়, আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায়, আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায়, আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায়। হযরত ওসমান হারুনির ইমানের লড়াই, হযরত ওসমান হারুনির নামাজের লড়াই, হযরত ওসমান হারুনির রোজার লড়াই, হযরত ওসমান হারুনির কোরআন শরীফ তেলাওয়াতের লড়াই, হযরত ওসমান হারুনির দুরূদ শরীফের লড়াই, হযরত ওসমান হারুনির তাহাজ্জুদের লড়াই, হযরত ওসমান হারুনির মারফাতের লড়াই, হযরত ওসমান হারুনির জিকিরের লড়াই। তাদের সাথে সাথে বৎসরের জ্বালানো আগুনের সাগর নিমেষাই হয়ে গেল। হযরত ওসমান হারুনি একটা কসম জ্বলা দূরের কথা, দেহবদিতে যে সুতার কাপড় ছিল একটা সুতাও জ্বলে নাই। আল্লাহ 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 আমাদের সবার কলবে তুমি, আল্লাহ আকবার, আল্লাহ সবার কলবে তোমার ইশক ও প্রেম মারফাতের দ্বারাতে পরিপূর্ণ করে দাও। আমিন। আল্লাহ আল্লাহ এই শরাব মোহাম্মত দিলাম কো খোদায়া, ও শরাব মোহাম্মত দিলাম কো খোদায়া, मोहब्बत की आतिश जला हमको खुदाया, मज़ा तौहीद का हमको चखाना, तेरे आगे रखो दिल से उठा मिठाना, तेरे आगे रखो दिल से हटा कर, तेरे दर्श में लगा हमको खुदा। সবাই আমিন বলে আমিন। মাদ্রাসা জিকির করবে, নমাজ করিয়া, বিবি পর্দা করিয়া, হালাল গাজা। আল্লাহ বিবি পর্দা করিয়া, নমাজ করিয়া, সুন্নাতের উপরে আমল করিয়া, শরীয়ত অনুযায়ী আমল করিয়া, আল্লাহ আকবার ডাকতে শুরু করেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার ডাকতে ডাকতে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ পাকের কুদরতি নকশাটা আমার আপনার কলমে চলে আসবে। আল্লাহ আকবার। इलाही कब तलक मैं कब घूमता रहा, इलाही कब तलक मैं कब घूमता रहा, तेरे दर छोड़ कर दर बदर फिरता रहा, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर सलाम हमको खुदा। একজন বাহির দিছে জিকির করে নমাজ পড়ে না, আছে না? না, জিকির করে নমাজ পড়ে না, জিকির করে শরীয়ত মানে না, জিকির করে গাঁজা খায়, জিকির করে মদ খায়, নমাজ পড়ে না। আরো কি করে? তো হুজুররা আছে শরীয়ত নেয়া, আমরা আছি মারফাত নিয়া। বলে না বলে না? হুজুররা মারফাতের কিচ্ছু বোঝে না, আমরা আছি মারফাত নিয়া, হুজুররা আছে শরীয়ত নিয়া। যেই মারফাতের ভিতরে শরীয়ত নাই, যেই মারফাতের ভিতরে রোজা নাই, যেই মারফাতের ভিতরে নামাজ নাই,
যেই মারফাতের ভিতরে যাকাত নাই, যেই মারফাতের ভিতরে হজ নাই, যেই মারফাতের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত নাই, যেই মারফাতের ভিতরে গাঞ্জা হালাল, যেই মারফাতের ভিতরে মদ হালাল, যেই মারফাতের ভিতরে বেপরদা যায়, এটা মদিনার মারফাত নয়, এটা আসমানের মারফাত নয়, এটা মদিনার মারফাত নয়, এটা আরশে আজিমের মারফাত নয়, এটা শয়তান বন্ধদের মারফাত। বাস্তব ঘটনা পুরুষ রওনা করছি, মুরিদ অনেক ফ্যাক্টরির মালিক, হাজারো গাড়ি নেয়া, সঙ্গে বড় বড় অফিসার তার ফ্যাক্টরিতে যারা, তোরা যাবি না আমার লোকে, যাইলে যাইতে পারো 2-4-5 জন লোক। জি স্যার যাও। গাড়ি চলছে, এখনো ঢাকা শহরেই গাড়ি আছে। রে খালি যাই কেমনে, হুজুরের লেগে কিছু হাদিয়া তো নেওয়া দরকার। জি স্যার খালি কেমনে যা? কারণ আমি হাদিয়া কিনতে গেলে তো তোরা ফতুয়া শুরু করি। হুজুর এটা স্যার, এটা আপনি কি বলেন? আপনার হুজুরের লেগে আপনি হাদিয়া কিনবেন, আমরা কিসের ফতুয়া দেব? তো আমার হুজুর সবচেয়ে বেশি পছন্দ করে মদ। আমি যদি মদ কিনতাম যাই, তোরা ফতুয়া শুরু করি। আল্লাহ দিশাহারা, দিশাহারা। আল্লাহ আকবার। আমি আপনার দেখা আল্লাহ আকবার। আপনারা শুনলে আশ্চর্য হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ উম্মতদেরকে এতিম বানায়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় করেছে। রবিউল আউয়ালের 12 তারিখ না? রবিউল আউয়ালের আগের মাসটা সফর মাস, সফরের আগের মাসটা মুহররম মাস, মুহররমের আগের মাস জিলহজ মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসেই হজের উদ্দেশ্যে রওনা করছে। এই জিলহজ মাসের 8 হইতে 10 দিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্র হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আইসা বসে। এটা মিশকাত শরীফের প্রথম হাদিস, যেটাকে উম্মুল আহাদিস বলা হয়। আচ্ছা, এখানে হযরত জিবরাইল আসছে ছাত্র হিসাবে। কেন? 23 বছরের শরীয়তের সারাংশ বাহির করার জন্য। 23 বছরের শরীয়তের সারাংশ। 5টা প্রশ্ন করছে। দ্বিতীয় প্রশ্ন মালে হিসাব, আমি মারফাত কারে, মারফাত কারে কারে জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞেসেন? জিবরাইল। আল্লাহ হাবিব মারফাতের যে ব্যাখ্যা করতেন এটা সঠিক হবে না বন্দেরা যেটা বলে এটা সঠিক হবে? আল্লাহ হাবিব মারফাতের ব্যাখ্যা করেন আনতা বুদাল্লাহ কাল্লাকা তারাহা ফাইলাম তাকুন তারাহা ফাইল্লাহু ইয়ারাকা। তুমি ইবাদত এরকম ভাবে করবা, একাগ্র চিত্তে, তোমার কলবের থেকে গায়রুল্লাহকে সম্পূর্ণ সরায়া, তোমার কলবের ভিতরে একমাত্র আল্লাহ। তুমি নামাজ এইভাবে পড়বা যে আমি না আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। রোজা এইভাবে রাখবা
আমি না আল্লাহকে দেখি নাই, আমার রোজা অবস্থা আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি যাকাত দিচ্ছি, এমন ভাবে যাকাত দিচ্ছি আমার অন্তরের থেকে গায়রুল্লাহকে দূর করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যাকাত দিচ্ছি, এমন ভাবে দিচ্ছি যে আমি না আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এরকম প্রত্যেকটি ইবাদত করার নাম হইল মারফত। মারফত মানে আনতাবুদ, ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, বিবি পর্দা করা, হালাল বেচা খাওয়া। আল্লাহর হাবিব বলে মারফত মানে ইবাদত, আর বন্দেরা বলে মারফত মানে ইবাদত নয়। মারফতের অর্থ হলো আমাদের মনে যেমনি চায় এমনি চলবো। কথা বুঝেন আমার মায়েরা? আমার মারফত মানে ইবাদতকে গালি বিষয় করতে করতে মারফত দুধ, বাবনা, বড় বড় চশমা পূজাতে বসায়া জাল দিতেছে আর সর উঠতেছে, জাল দেয় আর সর বোঝেন, দুধে সর ওঠা, জাল দেয়া, সর ওঠা, জাল দেয়া। আরেকটা পয়সা করে এই তো পাবনা লক্ষ লক্ষ কোটি টাকার মানে সহজ ব্যাপার, জাল দিলে তো সর। এই বেকুব দাইয়া চশমান 3টা কিনছে, আবার ছোট চশমান একটা কিনছে, ডান্ডিওয়ালা সামইসও একটা কিনছে, তুলা 3টা বানায়া পানি কত 3 চশমানের ভিতরে ভরিয়া অথবা 7 চশমান ভরিয়া কেবল জাল দেয়, জাল দেয়, সর আসতেছে। বুঝতেছেন আমার কথা? কেন জাল দেয়, জাল দেয়, সর আসে না। বিজিরে ডাইটা কয় কোথায় তুমি? কয় যে আসি। তার সাথে এই দেখলাম বাবা কেবল জাল দেয়া, সর উঠা। আমি এত জাল দিতেছি, সর কেন আসতেছে না? দিদি কয় তুমি যে বেতন পাবনা তো দুধ জাল দেয়, দুধ জাল দিলে সর আসবে, মুখ জাল দিলে সর আসবে না, পানি জাল দিলে সর আসবে না। ইবাদতকে গালি দূষণ করলে মারফত আসবে। কেমন ঠিক না? আল্লাহু আকবার। শরীয়ত বিরোধী সব কাজ করিয়া, সব কাজ করিয়া আপাত মস্তকের ভিতরে একটা সুন্নাত নাই, একবারে লেংটা উলঙ্গ। সে বলে একবারে লেংটা উলঙ্গ, খোলা, সব খোলা, সব খোলা। সে বলে শ্রেষ্ঠ বুজুর্গ। আরো কয় বুজুর্গ কিছু কইেন না, কার ভিতরে জানি কি আছে, ভিতরে কইয়ে তো সব দেখায় দিল, অন বলে ভিতরে রয়েছে। কি আমার কথা বুঝতেছে? আমার দিশাহারা মানুষ। আল্লাহু আকবার। আনতা বুদাল্লাহ কাল্লাকা তারাহ, এটা হইল মর্তবায়ে মুশাহাদা। এটা আমাদের জন্য সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহর পরিচয় করব। আনতা বুদাল্লাহ কাল্লাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাকা। তুমি ইবাদত এইভাবে করো, তুমি আল্লাহকে দেখতেছ না, ও আল্লাহ তোমার দিকে তাকাছে। এটারে বলে মর্তবায়ে মুরাকাবা। আল্লাহ আমাদের সবাইকে মুরাকাবা করার তৌফিক দিয়ে দাও। আমাদের মুরব্বীরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনারা মুরাকাবায় যখন যেতেন, আল্লাহ তিনাদের কলবের সঙ্গে যখন আরশে আজিমের সম্পর্ক হয়ে যাইত, সারা দুনিয়ার ভিতরে কোথায় কি হচ্ছে সব আয়নার মতো
বিশ্বাস হয়নি আপনার? আল্লাহ, ও ভাইরা আমাদের, ও ভাই সাহেবারা, হযরত হাফিজ জি হুজুর, আল্লাহ तल चकरा दिया मैं कागम आरज़ुदारम खाता कदम तुतिया है चश्म साजम दम बला। কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ইনি খানবন হযরত খানবী রহমতুল্লাহ আলাইহির খানকা, তখন তিনি ইমামতি করতেন, খানকার ইমামতি। এটা আমাদের গর্বের ব্যাপার। খানাবন খানকা হযরত আশরাফ আলী খানবী, সুবহানাল্লাহ, যিনি 1100 কিতাব লিখেছেন। কত? আল্লাহ, খানকার ইমামতি করতেন আপনাদের হাবিব হুজুর। হঠাৎ ফজরের নামাজের জামাতের আগে খবর পাঠায়া দিল হযরত থানভী রহমতুল্লাহ, মোহাম্মদুল্লাহ বাঙ্গালীকে বলো আজ ফজর থেকে যেন ইমামতি না করে। আয়সা বললে, খাদেম আয়সা, আপনাকে নিষেধ করছি ইমামতি করার, অন্য আরেক ইমামের নামাজ পড়াই। হযরত নিজে আছে, হযরত থানভী সাহেব নিজেও আছে। নামাজের পরে বললেন, হ্যাঁ মোহাম্মদুল্লাহ বাঙ্গালী, হাফিজ হুজুরের নাম মোহাম্মদুল্লাহ না? তুমি আজকে থেকে আমার খানাবন এলাকায় 200-250 মসজিদ, প্রতিদিন এক এক মসজিদে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ শেষ হওয়ার পরে তুমি উঠা দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, আমি আসছি আপনাদের নিকট দোয়ার প্রার্থনা নিয়ে, আমার জন্য দোয়া করেন। আমার নাম মোহাম্মদুল্লাহ, আমার বাড়ি বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা। আপনারা আমার জন্য দোয়া করেন, আমার কলবের ভিতরে তাকাব্বুরি ফখরের বেড়া, আল্লাহ যেন আমাকে তাকাব্বুরি ফখরের থেকে পবিত্র করে দেয়। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাইরা আমার? এটা পড়ার সঙ্গে সঙ্গে ঠিক প্রতি মসজিদে যাইতেছে, 250-300 মসজিদ শেষ হইলে আবার যান, আবার শেষ হইলে আবার যান। 2.5 বছর 3 বছরের উপর, 2.5 বছর 3 বছর প্রতিদিন এক এক মসজিদে যায়। এখন ছোট ছোট বাচ্চারা দেখলে হযরত হাফিজ জি হুজুর বলতো, ওই এলাকা ওই মোতাকাব্বির মৌলভী আসে, অনারিয়া মসজিদে তো আছে, মোতাকাব্বির মৌলভী মসজিদে আসা দোয়া আছে। এত সহজ না মারেফা, আল্লাহ, এটা তোমার বাপের সুন্নাহ কলানো, এত সহজ না মারেফা। যারা মারফাতের সাগরে আছে তারা বুঝে মারফাত অর্জন করতে নিজের জীবনকে কেমন বিসর্জন দিয়েছে। গাঞ্জা খায়া মারফা, মদ খায়া মারফা, একদিন পশ্চিম দিকে ফিরিয়া একটা সেজদা দেয় নাই, সে বলে বড় আলী আল্লাহ। ভাইরা আমার, হযরত হাফিজ হুজুর 2.5 বছর এই অবস্থা। এখন হুকুম দিল কি, তোমার নিজ হাতে তুমি বিজ্ঞাপনের মতো লেখো, আমার নাম মোহাম্মদুল্লাহ, আমার দেশ বাংলাদেশ,
আমার কলবের ভিতরে কিবিরের বেড়া, তাকাব্বরের বেড়া। আমি আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তাকাব্বরের থেকে মুক্তি দেয়। ভাইরা আমার, যার কলবের ভিতরে তাকাব্বরি আছে তার ইবাদত আল্লাহ কবুল করে না। তাকাব্বরি বুঝে? যার কলবের ভিতরে ফখর আছে আল্লাহ পাক তার ইবাদত কবুল করে না। আহলুল্লাহদের নিকট যায় আল্লাহ, মারফতের আহলুল্লাহদের নিকট যায় আল্লাহ। ভাইরা আমাদের দেহবটিতে যেরকম বিমার, অসুস্থতা, কলবের বিমার আরো বেশি, আরো বেশি। এই কলবের সিভিল সার্জন হইলেন, কলবের বড় বড় ডাক্তার হলেন হক্কানি পীর সাহেবরা। যখন আমার আগে দিয়া আপনাদের মুরব্বী দোয়া করি, আল্লাহ পাক তিনি উম্মতের ব্যাপারে আপনাদের মুহতামিম সাহেব যে ফিকির করতেছেন, এরা হলো কলবের বড় ডাক্তার। তুমি বিজ্ঞাপন হাতে হাতে লেখা লেখা মানুষেরকে বিলি করো। 6 মাস আবার মোট 3 বছর। 3 বছর পরে ফজরের আগে দিয়া খাদেমকে পাঠায়া বলল, আজকা থেকে মোহাম্মদুল্লাহ বাঙ্গালীকে বলবা ইমামতি করার। হুজুর নিজে আসলেন জমাতে, নামাজের শেষ বললেন, মোহাম্মদুল্লাহ তোমারে 3 বছর এত কষ্ট দিলাম, তুমি একদিনও আমাকে জিজ্ঞাসা করলা না যে কেন আমাকে কষ্ট দিচ্ছে, কি ব্যাপার? হযরত হাফিজ হুজুর বলেন যে হযরত, আমি আসছি ডাক্তারের নিকট চিকিৎসার জন্য। রোগীর দায়িত্ব হয়েছে ডাক্তার যেভাবে হুকুম করে তা মেনে নেওয়া। যে মুরিদ খানকাতে কথা বলে সেই মুরিদ খানকার উপযুক্ত না, তার বাহির করে দাও খানকা। আর যে ছাত্র ক্লাসের মধ্যে চুপ করিয়া বৈশা থাকে, উস্তাদকে প্রশ্ন করে না, এটা ক্লাসের উপযুক্ত না, এটার বাহির করে দাও। একটা আরেকটার পুরা উল্টা। যে আমার কথা বুঝতেছেন তো? বুঝেন নাই আমার কথা? কোন রমজানে বুঝেন তো অভাব নাই, এক একজন এক এক বুঝলো।